আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন এই উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, মানব জামাত ইসলামের জয়পুরহাট জেলা শাখার সম্মানিত জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি, জয়পুরহাট 2 আসনের কালাইক্ষেত্র লাখেরপুর এই আসনের জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এস.এম. রাশেদুল আলম সবুজ ভাই সহ আমার সামনে তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে আমি একটি বিষয়ে কথা বলতে চাই। ধরে নিলাম যে বাংলাদেশে ইসলামের বিজয় হয়ে গেল, তাতে কি আপনার আমার খুব লাভ হবে? হবে? আর ইসলাম যদি বিজয় না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরবে? ধরবে? একটি বিষয় পরিষ্কার করতে চাই। প্রথমত, ইসলাম প্রতিষ্ঠিত করব নিজের এই ব্যক্তির ভিতরে, রাজি আছি ব্যক্তির জীবনে। দ্বিতীয়, ইসলাম প্রতিষ্ঠিত করব নিজের পরিবারে, রাজি আছি। তৃতীয়ত, ইসলাম কায়েম করব, প্রতিষ্ঠিত করব নিজের প্রতিবেশীর মধ্যে, রাজি আছি। চতুর্থ, আমার সমাজে, এরপরে আমার রাষ্ট্রে, রাজি আছি। এখন এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনি কি দিয়ে নিজের ইসলাম প্রতিষ্ঠিত করবেন? কিন্তু আফসোস, আপনারা যে এই যে 50 বছরের হায়াতে জিন্দেগি, 40 বছরের হায়াতে জিন্দেগি, 30 বছরের হায়াতে জিন্দেগিতে নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় কোরআনটা যে এখনো পড়তে পারি না। কোরআন ছাড়া কি ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? কোন ব্যক্তির আদর্শ দিয়ে কি সম্ভব? দ্বিতীয় নাম্বার, কার সুন্নাত লাগবে? কিন্তু আফসোস, আমরা তো আমাদের জীবদ্দশায় রাসূলের সেই গোটা জীবনটা একবার অধ্যয়ন করার সুযোগ পাইলাম না। কথা ঠিক না ঠিক? বেশি বললাম কি? আমাদের দাওয়াত হচ্ছে এইটাই যে আমরা ব্যক্তি জীবনে কোরআন এবং হাদিস মানব, পারিবারিক জীবনে আমরা কোরআন হাদিস মানব, সামাজিক জীবনে কোরআন হাদিস মানব, রাষ্ট্রীয় জীবনে আমরা কোরআন হাদিস মানব। যাদের ভিতরে কোরআন হাদিস থাকবে আমরা তাদের সাথে থাকবো, রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান অতিথি এস.এম. রাশেদুল আলম সবুজ ভাই কিছু কথা বলবেন। বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি, জয়পুরহাট জেলা শাখা, আকের উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, আগামী নির্বাচনে জয়পুরহাট 2 কালাইক্ষেত্র আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস.এম. রাশেদুল আলম সবুজ ভাই এখন আপনাদের সামনে কথা বলবেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি আযীম সুলতানিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাহমাদুহু ওয়া রাসূলুহুল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিলপুর উপজেলার গুরুত্বপূর্ণ গ্রাম হচ্ছে রয়ের যুব সমাজের আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রাহিম কবির ভাই, আমাদের মাঝে ইতিমধ্যেই ঢাকা থেকে আগত আমাদের প্রধান আলোচক সাদিকুর রহমান আল আজহারি, ইতিমধ্যে চুয়াডাঙ্গা থেকে আসা আমাদের দ্বিতীয় আলোচক সহ অন্যান্য আলোচক কথা বলেছেন, বিভিন্ন অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরেশগার আল্লাহর প্রিয় বান্দা, পর্দার আড়ালে দিনদার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ নাকি? তাহলে এরকম বিচ্ছিন্ন হয়ে বসে আছেন, কি করেন না? মনে হচ্ছে এটা সোনার পাড়া,
এরপরে ওটা দক্ষিণ পাড়া, এটা পশ্চিম পাড়া, এটা সর্দার পাড়া, ভাগ ভাগ করে দিচ্ছে। এরকম কি? আজকে আমরা প্রধান আবশ্যকের সম্মানে সবাই একটু কাছে আসি তো, মানে ভাগ ভাগ হয়ে শয়তানের যাওয়া আসা রাস্তা করে না দিয়ে আপনারা মনে করছেন যে পিছিয়ে বসলে মেহমান মনে করবে যে না অনেক হয়েছে, তা দরকার নাই। একবারে 50 জন লোক যদি শোনেন মন দিয়ে কথা, একজন যদি আমল করেন, তাহলে ওনার আজকের এই সফর সার্থক হবে ইনশাআল্লাহ। এই জন্য একটু আদবের সাথে আমরা সুন্দর হয়ে বসি, আলোচক কথা বলে শান্তি করে। আলোচককে বসে রেখে আমাদের বাংলা পড়া অতিথিদের কথা বলা আদবের খেলা। এটা অনেক জায়গায় যে একটু আগেই চেষ্টা করি ফল নেওয়ার, কিন্তু না দেখা যাচ্ছে কর্তৃপক্ষ প্রধান বক্তা না আসা পর্যন্ত দেয় না। তো যাই হোক, আমি সময় বেশি নেব না। এই সামনে রোজা আসছে। এক সময় একজন প্রবীণ লেখক লিখেছিলেন যে এক সময় মানুষরা রোজা থেকে শুকনা খাবার খেত, কই মুড়ি খেত, হোগা বেরিয়ে সব খেত। ও যদি শুকনা খাবার খেলে রোজা খুব দামি জিনিস, এই রোজার কোনো ক্ষতি হবে না। এরকম আলোচকরা এটা বলতে বলতে এখন কি কেউ খায়? ছোট্ট বাচ্চাকে যদি বলেন যে মুড়ি খাও তোমার রোজা ভাঙবে না, বলবে যে না কখনো নাই, তোমরা আমার সাথে ফাঁকিবাজি করতেছ। কিন্তু এখনকার সমাজে আলোচকরা আলোচনা করতে করতে মানুষের ইয়াকিন এসেছে যে রোজার শুভ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত এক ঢোক পানি কেন একটা দানা পর্যন্ত ভক্ষণ করা যাবে না, ঠিক কিনা? এটা আমরা জেনেছি। আমরা নামাজের মধ্যে একদম তাকবীরে তাহরিমা পর্যন্ত শুরু করে সালাম পর্যন্ত আল্লাহর আইন এবং রাসূলের তরিকার বাইরে একটু কিছু হোক, ইশারা ইঙ্গিতে হোক, এরকম কি আমরা কেউ চাই না। ইশারাতেও কেউ কিছু করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, এটা আমাদের ইয়াকিন এসে গেছে। এভাবে নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছুতেই আমরা আল্লাহর আইন এবং রাসূলের তরিকা মানি, তাই তো? আমি আপনাদেরকে সমাজের একটা চিত্র বলি যে একজন মানুষকে আমরা দেখব চমৎকার একটা পাঞ্জাবি আছে, পায়জামা আছে, মাথায় টুপি আছে, ঘাড়ে রুমাল আছে, এক মুষ্টি দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন জুমায় যায়, ঈদের সময় এই ঈদগাহে যায়, কুরবানি দেয়, রোজার ফিতরা দেয়, রমজানের ঈদের আগে কিছু শাড়ি লুঙ্গি সেমাই চিনি বিতরণ করে, এরপর রমজান মাসে ইফতার মাহফিল করে বাপ দাদার বছর কি বের করে, বারের দিন ভিক্ষা দেয়, মানুষ হাত পাতলে সাহায্য দেয়। এর চেয়ে ভালো লোক কি আরো কেউ আছে? আপনার কাছে কি মনে হয়? সমাজে ভালো লোক পাওয়া গেল কিনা এরকম বলে? এইটাই হচ্ছে আমাদের সমাজের চিত্র, যে এইরকম একটা মানুষ পাওয়া গেল মানে আল্লাহ পাওয়া গেল। ছোট্ট একটু কথা বলি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনেছেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই লোকটা কি জান্নাতি? কি বলেন? এই লোকটা হচ্ছে সুন্দর দাড়ি ছিল, পাগড়ি ছিল, নামাজ ছিল, রোজা ছিল, আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের সাথে খুতবা শুনেছেন। এই লোকটার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার ইমামতি করেছেন। আল্লাহ রাসূলের পরিহিত জুব্বা তার কাফন হিসেবে ব্যবহার হয়েছে। এই কথাগুলো কি সঠিক? সব সঠিক। এরপরেও এর ঠিকানা কোথায়? জাহান্নামে। এই গল্পটুকু এই জন্য বললাম যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ফিতরা, আমার মসজিদ করা, আমার মাহফিল করা, আমার ঘরে রুমাল দেওয়া, আমার এই পোশাক, লেবাস, পোশাকের সকল আমল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে সামঞ্জস্য হচ্ছে কিনা এইটা কখনো ভেবে দেখেছি আমি? আব্দুল্লাহ ইবনের অপরাধটা কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাইকে কেন জাহান্নামী ঘোষণা দেওয়া হলো? আমি একটা অপরাধের কথা আপনাদেরকে বলে যাই, আর অনেক আছে, আলেম আমার কাছে জেনে নেবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের অপরাধ ছিল সে সকল কাজে, ব্যক্তিগত পর্যায়ে, ইবাদতের জায়গায় আল্লাহর রাসূলকে নেতা মানতেন, সামাজিক ভাবে নেতা মানতেন আবু জেহেলকে। এই একটি অপরাধে তাকে মুনাফিক ঘোষণা দেওয়া হয়েছে। এখন ভাবতে হবে আমরা দান খয়রাত করা এই নামাজি মুসলমানগুলো কি কারণে জান্নাত পেতে পারি আর কি কারণে পাই না, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য অনেক জায়গায় ঘোষণা দিয়েছেন, তার মধ্যে বড় একটা জায়গা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান রেখে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যাও, তাহলে কি করা হবে? ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ইয়াদখিলকুম জান্নাত।
তোমাদের গুনাহ সময় মাফ করে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজে যেমন আল্লাহর আইন এবং রাসূলের তরিকায় জীবনযাপন করি, পরিচালনা করে নামাজ আদায় করি, মসজিদে যেমন আল্লাহর আইন চালানোর চেষ্টা করি, ঠিক তেমনি হবে ইউনিয়ন পরিষদে, স্কুলে, মাদ্রাসায়, ইউনো অফিসে, থানায়, ডিসি অফিস, বিচারালয়, ব্যাংকিং ব্যবস্থা, এমনকি সংসদ ভবন পর্যন্ত যেদিন আল্লাহর গোলামদের দ্বারা ওখানে পরিচালিত হবে, সেদিনই আমরা মুসলিম হতে পারবো। যে মুসলিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, মান্য করো যেমন ভাবে করা উচিত, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হওয়া পর্যন্ত। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের কৃষিকাজ, আমাদের রাজনীতি, আমাদের পড়াশোনা, আমাদের আত্মীয়তা, আমাদের সামাজিকতা, আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্রীয় কালচারের মধ্যে সকল ক্ষেত্রে এক আল্লাহর আইন এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আমি আমার কথার মধ্যে ভুল হয়ে গেলে, ত্রুটি হয়ে গেলে আপনাদের কাছে দোয়া চেয়ে, মহান রবের কাছে ক্ষমা চেয়ে, আমি প্রধান আলোচকের সময় নিয়ে তার বিরক্তির কারণ ঘটার জন্য আমি তার কাছেও আমি দোয়া চেয়ে এবং ক্ষমা চেয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অথবা দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনারা ধৈর্য সহকারে এত সময় ধরে যে আলোচনা হলো সেগুলো শোনার জন্য। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের যে প্রধান মেহমান, প্রধান বক্তা এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রধান বক্তার কাছে আমাদের কমিটির পক্ষ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, এই মর্মে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের জন্য, যারা উপস্থিত নেই তাদের জন্য, যারা জীবিত রয়েছে তাদের জন্য, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য, ছোট বড় নারী পুরুষ সকলের জন্য আমরা দোয়া চাইব। বিশেষ করে আমাদের এই যে জায়গাটুকু গাজীপুর শাহ সেকেন্দার রহমতুল্লাহ আলাইহির জায়গা, ওনার জন্য দোয়া চাচ্ছি। আমাদের এই এলাকাবাসীর যত মানুষ এই অকাল থেকে পরলোক হয়ে গিয়েছে প্রত্যেকের জন্য আমরা দোয়া চেয়ে নিচ্ছি কমিটির তরফ থেকে। অতঃপর আমি ধন্যবাদ না জানালেই নয়, আমাদের কতিপয় ছেলে, আপনাদের সন্তান সমতুল্য কিছু ছেলে আপনাদের এই আয়োজনটুকু সম্পন্ন করেছে। আপনারা বিশেষ করে এদের জন্য দোয়া করবেন, এরা যেন সঠিক পথে পরিচালিত হতে পারে এবং এদের প্রচেষ্টাটুকু আল্লাহ পাক যেন নেকিতে পরিপূর্ণ করে দেন, এদেরকে কবুল করে দেন। এবং আমি আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি আপনাদের সকলের কাছে, হুজুরের কাছে, এবং আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি বাকি সময়টুকু আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে আমাদের এলাকার সম্মান বজায় রেখে সুন্দরভাবে অনুষ্ঠানটুকু সম্পন্ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এই মুহূর্তে আমাদের প্রধান আলোচক কথা রাখবেন, আমরা সম্পূর্ণ শেষ করে দোয়া নিয়ে আমরা সকলে এখান থেকে যাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।